ঈদ তো চলেই এসেছে। আর এই ঈদে শহর ছেড়ে যে যার জন্মভূমিতে চলে যাবেন। আর ঠিক এই সময়টাইতে বাসার দরজা জানালা সব কিছু বন্ধ থাকবে। তো এই সময় দেখা যায় বেশ একটা দুর্গন্ধ, মশা মাছির প্রভাব দেখা দেয় বাসার ভিতরে। কিভাবে এই একটা যে দুর্গন্ধ সে থেকে আপনি রক্ষা পেতে পারেন মশা মাছির হাত থেকে, সেটাই শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভিডিওটি একেবারে সন্ধ্যা থেকে শুরু করেছি। এখানে আমরা বিকালে আর কি নাস্তা খাবো, তো এই জন্য গিরিল আর নান রুটি আনা হয়েছে। বেশ অনেক দিন হয়েছে খাওয়া হয় না, তো ভাবলাম যেহেতু অনেক দিন খাই না এজন্য আনিয়ে নিয়েছি। কেন জানি না, বাহিরে যে কোনো খাবার একটু বেশি ভালো লাগে, যদিও কিন্তু সেটা স্বাস্থ্যসম্মত নয়। তারপরও কিন্তু মাঝে মাঝে আমরা সবাই একটু অনিয়ম করে ফেলি। তো ঠিক সন্ধ্যার পরে খাওয়া দাওয়া করেছি, পরে চা খেয়েছি। তারপরে কিন্তু আমি রাতের খাবারটা আর খাইনি, কারণ পেট একদম ভর্তি ছিল। আমার বাসায় কিছু আর্টিফিশিয়াল ফুল ছিল, তো সেগুলো বেশ ময়লা হয়েছিল। তো আসলে পরিষ্কার করার পরে এগুলো আবার যে স্থানে ছিল সেগুলো রাখছি। তো যদিও এগুলো সবগুলোই কিন্তু অনেক আগেই কিনেছি, নতুন করে কিন্তু কোনো ফুল কেনা হয়নি। তবে ইচ্ছা আছে আবার মানে নতুন করে কিছু ফুল কিনবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এভাবে আমি সোফার কর্নারে একটা স্ট্যান্ড রেখেছি, আর সেখানে এভাবে করে ফুল রেখেছি, তো সেটাও একটু শেয়ার করলাম। আর এরপরে পড়ার টেবিলের কর্নারে একটা ফুল রেখেছি, এটা ছেলের পড়ার টেবিল। আর এই ফুলের পাশে একটা মাছ রাখবো, এই তো মাছটাও রেখে দিয়েছি। এই মাছটা ছিল আমার ছোটোবেলার, যখন অনেক ছোট ছিলাম তখন বাবা আমাকে খেলার জন্য কিনে দিয়েছিল। এটার সাথে আরও একটা মাছ আছে, সেটা আমাদের বাড়ির ভিতরে চুকেজে রাখা। এখনও ছোটোবেলার আমার বেশ কিছু খেলনার জিনিস আছে, সেগুলো মা চুকেজের ভিতরে সাজিয়ে রেখেছে। আবার যখন যাব কখন কোনো না কোনো সময় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই তো মাটির 2টা টব এনেছিলাম, বেশ অনেক দিন হয়ে গিয়েছে। আর আমার জীবনে মানে সংসার জীবনে প্রথম আর্টিফিশিয়াল ফুল কিনেছি। এই যে হলুদ গাঁদা ফুলের মতো যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, আমার সংসার জীবনের প্রথম ফুল কেনা ছিল এটা। তখন কিন্তু জিসান পৃথিবীতে আসেনি। তো দেখুন ফুলটা কিন্তু এখনও অনেক চকচকা, এই যে হলুদ গাঁদা ফুলের মতো দেখতে যে ফুলটা। তো আসলে কিছু কিছু জিনিস থাকে কারণে অকারণে, অতীতের কিছু স্মৃতি থাকে যেগুলো কিন্তু মনে পড়িয়ে দেয়। আর এই তো আমার বাসায় ড্রেসিং টেবিলের এক কর্নারেও আমি ফুল রেখেছি। আর এই কর্নারটাতে একটু ফাঁকা জায়গা আছে, তো ভাবলাম এখানে রেখে দেই। আসলে এগুলো তো বাসার সৌন্দর্যের জন্য। আর ঈদে যেহেতু এখন আর ঈদে এখানে থাকা হচ্ছে না, তো সে কারণে বাসার ভিতরে একটু গুছিয়ে নিচ্ছি, কারণ কোথাও থেকে আসার পরে বাসার ভিতরে এলোমেলো থাকলে কিন্তু ভালো লাগে না। তো যার কারণে একটু গুছিয়ে নেওয়া। এই তো ফুলগুলো আয়নার গ্লাসের ভিতরে মানে এভাবে পড়েছে, আর নিজের কাছে দেখে ভালো লাগছিল, তো এভাবে ক্যামেরা করা অবস্থায় সেটা একটু শেয়ার করে দিলাম। এই তো কোনো না কোনো সময় অবশ্যই আমি যে আমার বাসায় যে ড্রেসিং টেবিল, সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই তো সেদিন 3টা গাছ কিনেছি, তার ভিতরে এই যে লতার যে পাতাগুলো, এগুলো কিন্তু সেদিন কিনেছি, যদিও শেয়ার করেছি কিনা আমার খেয়াল নেই, কিন্তু 3টা গাছও দেখানো হয়েছিল। আর যেহেতু দীর্ঘদিন আমি বাসাতে থাকবো না, বাসার ভিতরে একটা দুর্গন্ধ সৃষ্টি হবে, দেখা যাবে যা দরজা জানালা সব কিছুই তো বন্ধ থাকবে, যেহেতু শ্বশুরবাড়িতে ঈদ করার ইচ্ছা আছে।
তো এভাবে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু বোতল কেটেও নিতে পারেন, তবে অবশ্যই ঢাকনাটা একটু ছিদ্রযুক্ত হতে হবে। তো বাসা থেকে একটা ভ্যাপসা যে একটা গন্ধ আসে অনেক দিন আটকানোর কারণে, আর মশা মাছি তো এগুলো থাকেই। আর বিশেষ করে এখন কিন্তু মাছিটা দেখা যায় খাবার টেবিলে, কারণ এখন যেহেতু আম কাঁঠালের মৌসুম, আর এই মৌসুমে কিন্তু মাছি থাকবেই। আর খাবার টেবিলে যদি বিশেষ করে মাছি থাকে, আমার কাছে কিন্তু একদমই ভালো লাগে না। তো মাছি তাড়ানোর জন্য বা আস্তে দুর্গন্ধ দূর করার জন্য এখানে প্রথমে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি শ্যাম্পুটা ব্যবহার করছি, তবে একটু সুঘ্রাণযুক্ত শ্যাম্পুটা ব্যবহার করলে ঘ্রাণটা বেশি আসে। আর এখানে আমি একটু লেবু নিয়ে নিয়েছি, আর এখানে আমি এই লেবুটার উপরে বেশ কয়েকটা লবঙ্গ এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিচ্ছি। তবে এটা কিন্তু বেশ কার্যকর একটা রেমেডি বলতে পারেন। আর যারা এখনও ট্রাই করেননি, অবশ্যই এভাবে আপনারা কিন্তু বাসায় রেখে আপনাদের গ্রামের বাড়িতে, যেহেতু কুরবানির সময় অনেকেই নিজ গ্রামের বাড়িতে ঈদ করবেন এই আর কি। তো যার কারণে এটা ফলো করা, যদিও এগুলো কিন্তু ভিডিওগুলো আমি রাতের বেলাতে করে রেখেছিলাম, আর সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি সত্যি রুম থেকে অন্যরকম একটা সুঘ্রাণ আসছে। আর ভিডিওটি যখন করা হয়েছিল, এর চারপাশের যে ডেকোরেশন যেভাবে আমি করে নিয়েছি, এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিল। আর উপরে যে ঢাকনাটা যেটা দিয়ে ঢেকে দিচ্ছি, উপরে কিন্তু মাঝখানে যে ছিদ্রটা ওটা আগেই ছিল, আর আমি এখানে 5টা ছিদ্র করে নিয়েছি যেন খুব সুন্দর করে স্মেলগুলো বের হয় এই কারণে। আর নিজের কাছে ডেকোরেশনটা খুব ভালো লাগছিল, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আর এই যে পাতাগুলো আমি এভাবে বেঁচিয়ে রেখেছি, হয়তো দেখে মনে হতে পারে এগুলো প্লাস্টিকের পাতা, মানে আসলে না, এগুলো কিন্তু সত্যি অরিজিনাল পাতা। আসলে এই গাছটা যখন নিয়ে আসছি তখন কিন্তু আরও একটু ছোট ছিল, তো এখন কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এগুলো কিন্তু এভাবে লতার মতো বাইতে থাকে আস্তে আস্তে। তো আমি যেহেতু এটা সব সময় টেবিলের উপরে রাখবো, তো ভাবলাম যেহেতু উপরে টেবিলে আমি এভাবে ফুল রেখেছি, তো তার সামনে থেকে এভাবে করে রেখে দেই। দেখুন, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, আর এটা দেখতেও ভালো লাগছে, আর এটা থেকে খুব সুন্দর ফ্রেশ একটা স্মেল বের হবে, সাথে মশা মাছি এগুলো দূর হয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।